এসেছি তারাপীঠে। তো তারাপীঠে তারা মায়ের পুজো যেমন থাকবে, তার সঙ্গে কোন হোটেলে আমরা উঠবো আর কি, সেই সমস্ত ইনফরমেশান তোমাদের দেব। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি তারাপীঠের লোকনাথ রিসোর্টে। তো এই লোকনাথ রিসোর্টের বয়স খুব বেশি নয়। ওনাদের প্রপার্টিটা খুবই সুন্দর। তোমাদের সমস্ত সব কিছু তোমাদের ঘুরে দেখাবো। তার আগে রুম ট্যারিফটা মানে রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের রুমটা দিয়েছে 202। এই যে ঢুকেই দেখতে পাচ্ছ, মানে একদম মানে ট্রিপল বেড। আমরা ডবল বেড চেয়েছি, কিন্তু এটা দেখো ট্রিপল বেড খাট, খুব সুন্দর এরকম মানে পেন্টিং করা। আর এখানেও দেখতে পাচ্ছ এই যে বসার সুন্দর সোফা টাইপের রয়েছে, সেন্টার টেবিল, এদিকে প্লাস্টিকের চেয়ার, খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল। আর তার পাশে এই যে কাবার্ড রয়েছে, টিভি, ফ্যান আছে, আর এদিকে স্প্লিট এসি। ওপরটাও দেখো, সিলিংটাও খুব সুন্দর। আর কি সুন্দর না পেন্টিং এর এগুলো, দেওয়ালে ওয়ালে খুব সুন্দর। সিলিংটাও যে ফল সিলিং করা, হ্যাঁ, কিন্তু অপূর্ব সুন্দর, অপূর্ব, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। এবার একটু ওয়াশরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাহ, ওয়াশরুমটাও দেখো বেশ নিট অ্যান্ড ক্লিন, এরকম বেসিন রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট, গিজার সব কিছুই রয়েছে। মানে মডার্ন অ্যামিনিটিস যা থাকার কথা সবই রয়েছে। বাহ, ওয়াশরুমটাও খুব সুন্দর। এবার দূর থেকে দেখাচ্ছি, মানে বিরাট বড় রুম, বিরাট বড় রুম। তো এই রুমটার ট্যারিফ হচ্ছে 2000। খুব সুন্দর রুমটা, দুর্দান্ত না, বিরাট বড় রুম, বিরাট বড়, রিজনেবল। হ্যাঁ, 2000 মানে সত্যিই রিজনেবল। এই দূর থেকে দেখো, খুব সুন্দর রুমটা। আর এই রুমটার একটা দুর্দান্ত মানে অ্যাডভান্টেজ হচ্ছে, এটার ব্যালকনি নেই, কিন্তু ব্যালকনিটা মানে কি, এই যে দেখো, মানে কমন ব্যালকনি টাইপের, বিরাট বড়। এই যে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, মানে ইচ্ছা করলে রাত্রিবেলা এখানে ডিনার বা লাঞ্চ সেটাও তোমরা এখানে নিয়ে নিতে পারো। শীতকালে তো অপূর্ব, অপূর্ব। তো মেন রোড দিয়ে একদম, এই যে মেন রোড দেখাই যাচ্ছে, খুব সুন্দর। আর ওনাদের একটা মন্দির রয়েছে, এগুলো সবই তোমাদের সঙ্গে পরে আমরা শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। বন্ধুরা, আমরা চলে এসেছি শ্রী গুরু পূজা ভান্ডার। এই যে দোকান, মানে ডালা পুজোর জিনিস নেওয়ার, আর ঠিক অপোজিটেই হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা। কাতারে কাতারে মানুষ পুজো দিচ্ছে। আজকে সোমবার, তবু ভিড়টা কম্পারেটিভলি খুব কম। এই রাস্তাটা দিয়ে আসতে হয়। এসে তোমরা এই দোকানে আসতে গেলে এই শ্রী গুরু ভান্ডার, এই মন্দিরের সিঁড়ি উঠছে, যে তার অপোজিটে। বন্ধুরা, আমরা চলে এসেছি সোনার বাংলার ঠিক পেছনেই বজরংবলীর মূর্তি আছে, মন্দির আছে, ভীষণ সুন্দর। শিবলিঙ্গ আছে, যে ঝুমা জল দিচ্ছে বাবার মাথায়। এটা ঠিক সোনার বাংলার পেছনে, সোনার বাংলা থেকে 1 সেকেন্ডও লাগবে না হেঁটে আসে। এই হচ্ছে মেইন রোড। সোনার বাংলাটা ঠিক ওই দিকে, ঠিক পেছনটাই। বিশাল বড় মূর্তি এবং এত সুন্দর এই মন্দিরটা। অবশ্যই কিন্তু এই মন্দিরটা তোমরা তারাপীঠে আসলে ভিজিট করো। এই যে এদের পুরো, এই যে দেখতে পাচ্ছ পুরো বিল্ডিংটা এদের লোকনাথ রিসোর্টের।
এই বিল্ডিংটার মধ্যে লিফটও রয়েছে, এই যে। বেশ সুন্দর, ওয়েল মেনটেন। এখানে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, বিরাট বড়, প্লাস রিসেপশন। খুব সুন্দর। এই যে বসার ব্যবস্থা, চারিদিকে সুন্দর গাছ লাগানো রয়েছে। আর ওনাদের মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই মন্দির। বাবা বিশ্বনাথের মন্দির। এটা একটা বাচ্চাদের জন্য একটা চিলড্রেন পার্ক। এই যে খুব সুন্দর। তবে এই রিসোর্ট দেখতে দেখতে একটা কথা বলে দিই, আমরা এই যে পুজো দিতে গেছিলাম আজকে তারা মায়ের মন্দিরে, এখন কিন্তু সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে। সেখানে মোবাইল ক্যামেরা এগুলো কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গেলেও একদম ভেতরে সাইলেন্টে রাখতে হবে। যার জন্য আমরা কিন্তু কোনো রকম কিছু ওগুলো তুলতে, মানে মায়ের যে আমাদের খুব ইচ্ছা ছিল যে মায়ের দর্শন তোমাদেরও করাবো, কিন্তু সেটা আমরা পারলাম না, কারণ জাস্ট মানে কয়েক সেকেন্ডও থাকতে দিচ্ছে না। সেটা 500 টাকা ভিআইপি লাইন আছে একটা, আর একটা আছে 1000 টাকা ভিআইপি লাইন, তাছাড়া জেনারেল লাইন তো রয়েইছে। কিন্তু যারা 500 টাকা 1000 টাকা দিয়ে ঢুকছে, আলটিমেটলি সেই ওই ভিড়ের মধ্যেই কিন্তু গিয়ে দাঁড়াতে হচ্ছে। যার ফলে তোমরা কিন্তু মানে তারা মায়ের পুজো দেওয়ার সময় মানে এই ব্যাপারগুলো মাথায় রাখবে। আগে কিন্তু আমরা দেখিয়েছি তোমাদের তারা মায়ের পুজো, তারপর ঠাকুরের যে দর্শন তোমাদের করিয়েছিলাম, আমাদের আগে ভিডিওতে আছে, কিন্তু এখন একেবারেই এগুলো কিন্তু অ্যালাউ নেই, যার জন্য সেটা করাতে পারিনি, যার জন্য দুঃখিত খুবই আমরা। ইনফ্যাক্ট আমরাই ভালো মতো মানে প্রচণ্ড দৌড়ে দৌড়ে তারা মায়ের মানে দর্শন করলাম, 1 সেকেন্ডের পরেই সরিয়ে দিচ্ছে সব। সেই জন্য তোমরা রিসোর্টটাই দেখো। মন্দিরটাই হচ্ছে সব থেকে সুন্দর অ্যাট্রাকশন। চলো মন্দিরের ভেতরে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেতরে হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। বাহ, খুব সুন্দর শান্ত পরিবেশ। এই যে ওপর থেকে দেখাচ্ছি, ওই পার্কটা এইমাত্র যে দেখালাম, ওপর থেকেও দেখা যাচ্ছে চিলড্রেন পার্কটা। ঠাকুরমশাই, এখানে রাধা গোবিন্দর মূর্তি আছে না মেনলি? মানে এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে নাকি? না না, লক্ষ্মীনারায়ণ। ও লক্ষ্মীনারায়ণ, আচ্ছা লক্ষ্মীনারায়ণ, আচ্ছা। আর তারা মা তো আছেই, লোকনাথ বাবা আছে। বাহ, লক্ষ্মীনারায়ণ। আর ওই যে বাবা মহাদেব, শিবলিঙ্গ সামনে। খুব সুন্দর কিন্তু মনোরম পরিবেশ।
লক্ষ্মীনারায়ণ আর রাধাকৃষ্ণ যে বলেছি, যে কৃষ্ণ সেই তো নারায়ণ। আরেকটা রূপ, ঠাকুরেরই আরেক রূপ। চলো একটু পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আবার তোমাদের কাছে ফিরে এলাম। তো আমাদের যেটা রুম নাম্বার হচ্ছে 202। দেখো, আমাদের রুমের পাশে একটা অসাধারণ পেন্টিং রয়েছে, যেখানে তারা মায়ের মন্দির পাশ দিয়ে যে ক্যানেলটা সেইটা যাচ্ছে, নৌকো, আর এখানে সাধক বামা খ্যাপার ছবি, উনি বসে মায়ের আরাধনা করছেন। আর এইখানে যে ব্যালকনি সেটা বলি, এই হচ্ছে রুম নাম্বার 201, 202 এবং 203। এই তিনটে কমন ব্যালকনি। আর যদি তোমরা এই ঘরগুলো নাও, যেমন ধরো এই নিচের যে এই ঘরটা হচ্ছে ডেডিকেটেড ব্যালকনি। আমাদের ঠিক ওপরেও রয়েছে এরকম, এগুলো ডেডিকেটেড ব্যালকনি। এখানে একটা সুন্দর সবুজ ঘাসের অনেকটা মাঠের মতো, হয়তো পরবর্তীকালে জানি না রিসোর্ট বা হোটেল হতে পারে, যেমন সামনে মাটি তোলার কাজ চলছে, সম্ভবত হয়তো হোটেল বা রিসোর্ট হবে পরবর্তীকালে। আরেকটা যেটা বিরাট প্লাস পয়েন্ট, আমি ওপর থেকেই দেখাচ্ছি, এখানে পার্কিংয়ের অ্যাম্পল পার্কিং স্পেস রয়েছে, যেখানে বড় গাড়ি আর না হলেও 7 থেকে 8টা, এমনকি একটু অ্যাডজাস্ট করলে 10টা গাড়িও পার্কিং হতে পারে। এই হচ্ছে ব্যালকনির সাইজ। এখানে একটা ডাইনিং টেবিল আছে, আমরা আজকে ঠিক করছি সকালে এই ডাইনিং টেবিলেই বসে খাবো। অপূর্ব ব্যালকনি। শুধু একটা জিনিসেরই আমি ব্যক্তিগতভাবে একটু অভাব ফিল করছি, সেটা হচ্ছে একটা সিলিং ফ্যান, গরমকালে না হলে অসুবিধে। আর আরেকটা বড় পাওনা, সেটা হচ্ছে এই যে শিব মন্দির, যেটা এই রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ, সেই শিব মন্দিরটা কিন্তু এই ব্যালকনি থেকে অপূর্বভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। তো দেখা হয়ে গেল লোকনাথ রিসোর্টের ম্যানেজার বাবু। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম বিক্রমজি। বিক্রমজি। আচ্ছা, এখানে কীরকম রুম রেন্ট, মানে কীরকম থেকে স্টার্টিং আছে? মোটামুটি ধরুন রুম রেন্ট আমরা 1500 থেকে স্টার্টিং। ও, 1500 টাকারও রয়েছে। আচ্ছা। আপনার গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো আমরা 1500, আর উপরে যেগুলো আছে না ওগুলো মোটামুটি 2000 করে সেল করা হয়। আচ্ছা। আর আমরা যেগুলো 6 বেডরুম, হ্যাঁ, 6000 টাকার রুম, ওগুলো আমরা 3000, 2800 বিভিন্ন রেঞ্জের আছে। বিভিন্ন রেঞ্জের রয়েছে। আর আমি তো দেখলাম আমাদের যে রুমটা দিয়েছেন সেখানে 3 জন খুব আরাম করেই শুতে পারবে, খুবই ভালো। আর খাওয়া দাওয়া জাস্ট আমরা মানে কি বলবো, এখনো পর্যন্ত যতটুকু খাবার খেয়েছি মানে একদম অসাম, দারুণ দুর্দান্ত খাবার। আর আপনাদের ফোন নাম্বারটা একটু শেয়ার করে দিন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 7872323330। আচ্ছা। আর কিরকম ভাবে আসতে হবে? রামপুরহাট স্টেশনে তো নামতে হবে? স্টেশন থেকে নেমে একদম আপনার তারাপীঠ মন্দিরের বাঁ হাতে পড়বে, লোকনাথ রিসোর্ট বলি, যে কোনো অটো টোটো আপনাকে নামিয়ে দেবে। আচ্ছা 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 আচ্ছা। এই যে একদম মেন রোডের উপরেই, কিন্তু মেন রোডের উপরে। আর এই যে বিল্ডিংগুলি আমি দেখাচ্ছিলাম, এগুলো পুরোটাই তো আপনাদের? পুরোটাই আপনাদের? বাহ, খুব সুন্দর। আর এমনিতে যদি কারোর বুকিং করার থাকে তাহলে আপনাদের ডাইরেক্ট ফোন করলেও তো বুকিং হয়ে যাবে? অনলাইন সাইট থেকে বুকিং করলেও বুকিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, নমস্কার। তো ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ চলে এসেছে। তো লাঞ্চে রয়েছে এমনি প্লেন রাইস, ডাল, একটা মানে সবজি দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা, আর এই যে আমি নিয়েছি কাতলা মাছ, আর এই যে ধোকার ডালনা, চাটনি, আর এইটা হচ্ছে একই সেম জিনিস, তার মধ্যে 2 পিস মাটন, মানে মাটন থালি। এটা হচ্ছে মাটন থালি, আর এটা হচ্ছে কাতলা থালি। আর তার চেয়েও বড় কথা, এই যে আলু পোস্ত, এই ছাড়া কিন্তু খাবার অসম্পূর্ণ। তো আমরা কালকে রাত্রে ওটা আমরা আর দেখাইনি। কালকে রাত্রে আমরা নিয়েছি জাস্ট এগ তড়কা ফ্রাই আর রুটি, মানে অপূর্ব অনবদ্য এগ তড়কা ফ্রাই আমরা কালকে খেয়েছি, যার জন্য রাত্রের খাবার খুবই এনজয় করেছি। তা এটাও আমরা খেয়ে নিই, তারপর এই ফিডব্যাকও নিশ্চয়ই তোমাদের দিয়ে দেবো। একটু পরে আমরা আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস, আমরা লাঞ্চ খুব ভালো খেয়েছি। সত্যিই ওদের মানে কোয়ালিটি, ফুড কোয়ালিটি বলো, কোয়ান্টিটি বলো, খুবই ভালো, এবং আমরা খুব এনজয় করেছি লাঞ্চ। তো এখনই আমরা আবার বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে।
তো ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। খুব শিগগিরই আবার নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। থ্যাংক ইউ।